প্রায় 2 বছর হলো মাটির এই ধুনুচিটা আমার ঘরের একটা কোণায় রাখা ছিল। আমি প্রায়ই ভাবতাম এই মাটির ধুনুচিটার ওপর একটু নতুন করে কিছু করব, যাতে দেখতে ভালো লাগে। ধুনুচিটা একদম মার্কেট থেকে যেরকম সিম্পল পাওয়া যায় সেরকমই কেনা হয়েছিল, আর মাত্র একবার ব্যবহার করে রাখা ছিল। প্রথমে জল দিয়ে খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম, তারপরে ফেব্রিক কালারের ওপর সামান্য জল দিয়ে একটা সাদা কোট করে নিয়েছিলাম, তারপরে রেড কালার দিয়ে কোট করেছিলাম। যেহেতু প্রথমে রেড কালার যদি আমি দিতাম তাহলে রঙটা এত সুন্দর লাগতো না, তাই সাদা কালার দিয়ে তার উপর আমি রেড কালার করেছি। প্রথম দিন একদম সিম্পল ডিজাইন করেছি, ডট ডট দিয়ে তারতে একটা করে লাইন দিয়ে জাস্ট জুড়ে দিয়েছি। দেখতে বেশ একটু ভালোই লাগছিল। মিডিলটা কিছু না করলেও চলতো, কিন্তু মাঝখানটা বড্ড ফাঁকা ফাঁকা দেখতে লাগছিল, তাই আমি একটু ওখানটা একটু সামান্য ডট ডট দিয়ে একটা করে লাইন দিয়ে একটু একটা ছোট ফুল টাইপের করে দিলাম। বেশ দেখতে ভালো লাগলো। যে কোনো জিনিস একটু দেখতে ভালো লাগলে তবেই তো ভালো লাগে। প্রথম দিন এইটুকুই কাজ এগিয়েছিল। তার মাঝে একদিন দুপুরে একটু সময় পেয়েছিলাম, তখন বসে হ্যান্ডেলটা জাস্ট দুটো লম্বা লাইন টেনে সাইডগুলো পাতা পাতা করে দিয়েছিলাম, কারণ যাতে একটা ফটো তুললে বা একটা ভিডিও করলে দেখতে ভালো লাগে। আমরা যখনই কোনো কাজ করি, সেটা কোনো কাস্টমারের জন্য করি বা নিজের ঘরের জন্য করি, সেটা যতটা সুন্দর করে তোলা যায় আর সুন্দর হওয়ার পর নিজের যে একটা চোখের তৃপ্তি, শান্তি, তার কাছে আশা করি কিছু নেই। যদিও এটা আমি একদম আমার ঘরের জন্য, মানে আমি আমার জন্যই তৈরি করেছি, তাও। তারপর পেছনের দিকটা যেরকমটা আমরা আলপনা করি ঠিক সেরকমই রাউন্ড শেপ দিয়ে সামান্য কলকা দিয়ে একটু ডিজাইন করে দিয়েছি। আর আমি এইসব কাজগুলো কোনো অর্ডার বা কোনো কাস্টমারের জন্য করি না, নিজের ভালো লাগে এসব কাজগুলো করতে। আমি ছোটো থেকেই এসব কাজ করতে খুব ভালোবাসি। কিছু প্রবলেমের জন্য আমি এই কাজগুলো নিয়ে এগোতে পারিনি, বাট যেহেতু আমি ভালোবাসি, সেই ভালো লাগার জায়গা থাকতে আমি এই কাজগুলো টুকটুক করে করি। আমার যতই ব্যস্ততা জীবন থাকুক, আমি তার মাঝখান থেকেও কিছু সামান্য সময় বার করে এই কাজগুলো করি, কারণ নিজের ভালো লাগায় কোনোদিন হারিয়ে ফেলা উচিত না, এটা আমার সব সময় মনের মধ্যে হয়। তার জন্যই আমি এই কাজগুলো করি। কোনো কাজ যখন আমরা কমপ্লিট করে ফেলি, তখন সেই কাজটা দেখে যে কতটা ভালো হয়েছে, কতটা কাজটা ডেভেলপ হলো, দেখতে খুবই ভালো লাগে। এই কাজটার ফটো ভিডিও আমি অলরেডি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছি, সেখান থেকে তোমরা অনেকে খুব ভালো ভালো কমেন্ট করেছো, খুব ভালো ভালো কথা বলেছো। আমার খুব ভালো লেগেছে তোমাদের কমেন্টগুলো। থ্যাংক ইউ সো মাচ সবাইকে এই ভিডিওটা দেখার জন্য। থ্যাংক ইউ।